এ স্টোরি, একটা গল্প লিখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টা ওয়ার্ডের মধ্যে, বেসড অন দ্য ফলোইং হিন্টস, নিচের যে হিন্ট রয়েছে সেই হিন্ট গুলিকে ভিত্তি করে। যখন তোমরা কোনো স্টোরি বা কোনো রাইটিং লিখবা অবশ্যই তোমরা হিন্ট গুলোকে ভালো করে পড়বা, তাহলে স্টোরি লেখার সময় তোমরা বুঝতে পারবা যে এই স্টোরিটা কিভাবে তোমাদের লিখতে হবে। দেখো আমি হিন্ট গুলো পড়ছি। অ্যান ওল্ড ফার্মার, একটি বৃদ্ধ চাষি, কলস হিজ লেজি সন্স, তার অলস ছেলেদেরকে ডাকলো। আস্ক দেম, তাদেরকে বলল, টু ডিগ আপ, খনন করতে, ট্রেজার, সম্পত্তি, স্টোরড ইন দ্য ফিল্ড, যেটা মাঠের মধ্যে রয়েছে। সন্স ডিগ আপ ফিল্ড, ছেলেরা মাঠটি খুঁড়লো, বাট ফাইন্ড নো ট্রেজার, কোনো সম্পত্তি তারা পেল না। ফার্মার আস্ক দেম, চাষি তাদেরকে বলল, টু শো সিডস, বীজ বপন করতে। এ রিচ হারভেস্ট, একটা ভালো ফসল হলো। সন্স আন্ডারস্ট্যান্ড, ছেলেরা বুঝতে পারলো, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মূল্য। তাহলে দেখো আমরা প্রথমে একটা হেডিং দিয়েছি, এ ফার্মার অ্যান্ড হিজ সন্স, একজন চাষি এবং তার ছেলেরা। ওয়ান্স, একবার, অ্যান ওল্ড ফার্মার হ্যাড, একজন বৃদ্ধ চাষির ছিল, 3 লেজি সন্স, 3টে অলস ছেলে। আবার দেখো, ওয়ান্স, একবার, অ্যান ওল্ড ফার্মার হ্যাড, একজন বৃদ্ধ চাষির ছিল, ওল্ড মানে বৃদ্ধ, ফার্মার মানে চাষি, আর অ্যান মানে একজন। তাহলে একজন বৃদ্ধ চাষির হ্যাড মানে ছিল, তার কি ছিল? 3জন লেজি সন্স, লেজি মানে অলস, সন্স মানে পুত্র। বোঝা গেল? তারপর সেন্টেন্স, ওয়ান ডে, একদিন, হি আস্কড দেম, সে তাদেরকে বলল। আস্ক মানে এখানে বলা, আস্ক মানে এখানে জিজ্ঞাসা করা নয়। তাহলে ওয়ান ডে, একদিন, হি আস্কড দেম, সে তাদেরকে বলল, টু ডিগ, খনন করতে। ডিগ মানে কি? খনন করা। তাহলে টু ডিগ দ্য ফিল্ড, মাঠটিকে খনন করতে। টু ফাইন্ড, খুঁজে পেতে। হিডেন ট্রেজার মানে লুকায়িত ধন, লুকায়িত ধন খুঁজে পাওয়ার জন্য মাঠটিকে খুঁড়তে বলল। কে বলল? সেই চাষিটি। কাকে বলল? তার পুত্রদেরকে। তাহলে আবার দেখো, ওয়ান ডে, একদিন, হি আস্কড দেম, সে তাদেরকে বলল, টু ডিগ দ্য ফিল্ড, মাঠটিকে খনন করতে। টু ফাইন্ড হিডেন ট্রেজার, লুকায়িত ধন খুঁজে পাওয়ার জন্য। বাট, কিন্তু, দে ফাউন্ড নাথিং, নাথিং মানে কিচ্ছু না, আর ফাউন্ড মানে খুঁজে পাওয়া। তাহলে বাট মানে কিন্তু, দে মানে তারা। বাট কিন্তু, দে ফাউন্ড নাথিং, তারা কিচ্ছু খুঁজে পেল না। দেন তারপর, দ্য ফার্মার টোল্ড দেম, ফার্মার মানে চাষি, টোল্ড মানে বলল, টেলের পাস্ট টেন্স, টেল মানে বলা। তাহলে দেন দ্য ফার্মার, তারপর চাষিটি, টোল্ড দেম, তাদেরকে বলল কি করতে? টু প্ল্যান্ট সিড, বীজ রোপণ করতে। তোমরা এখানে প্ল্যান্টের জায়গায় শো করতে পারো, SOW, শো। টু প্ল্যান্ট সিডস, বীজ রোপণ করতে বলল। ইন দা ফিল্ড, মাঠের মধ্যে। আবার দেখো, দেন দা ফার্মার, তারপর চাষিটি, টোল্ড দেম, তাদেরকে বলল, টু প্ল্যান্ট বা টু শো, রোপণ করতে, সিডস মানে বীজ, ইন দা ফিল্ড, মাঠের মধ্যে। দা সন্স ডিড, ছেলেরা তাই করলো। অ্যান্ড, এবং, দা ক্রপস, ক্রপস মানে হলো ফসল। গ্রিউ মানে বেড়ে উঠলো। রিচ মানে প্রচুর, মানে প্রচুর ফসল হলো। দা সন্স মানে ছেলেরা। আন্ডারস্টুড, আন্ডারস্টুড মানে বুঝতে পারলো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এর পাস্ট টেন্স হলো আন্ডারস্টুড। তাহলে দা সন্স আন্ডারস্টুড, ছেলেরা বুঝতে পারলো, দ্যাট যে, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, ইজ দা রিয়াল ট্রেজার হচ্ছে প্রকৃত সম্পত্তি বা ধন।
হার্ড ওয়ার্ক, হার্ড মানে কঠোর, ওয়ার্ক মানে পরিশ্রম, তাহলে হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, ইজ দা সেটাই হচ্ছে রিয়াল, রিয়াল মানে প্রকৃত, ট্রেজার মানে ধন বা সম্পত্তি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 8A। এবার আমরা আসবো অ্যাক্টিভিটি নাম্বার 8B। দেখো অ্যাক্টিভিটি নাম্বার 8B তে কি বলেছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টা ওয়ার্ডের মধ্যে, ডেসক্রাইবিং ইওর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতুর কথা বর্ণনা করে। ইউজ দ্য ফলোইং হিন্টস, নিচের হিন্ট বা তথ্যগুলিকে ব্যবহার করো। নেম অফ দ্য সিজন, ঋতুর নাম, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ফুল এবং ফল, ভেজিটেবলস মানে সবজি, ফেস্টিভ্যালস মানে উৎসব, হোয়াই ইউ এনজয় ইট, কেন তুমি এই ঋতুটিকে ভালোবাসো। তাহলে এই হয়ে গেল আমাদের পয়েন্ট। এবার আমরা এর উত্তরটা দেখব। দেখো আমি হেডিং কে দিয়েছি মাই ফেভারিট সিজন, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, সিজন মানে ঋতু, আমার প্রিয় ঋতু। মাই ফেভারিট সিজন ইজ, আমার প্রিয় ঋতু হচ্ছে স্প্রিং বসন্ত। দ্য ফ্লাওয়ার্স ফুলেরা, ব্লুম মানে ফোটে, বিউটিফুলি সুন্দরভাবে, অ্যান্ড এবং ফ্রুটস ফলগুলি, লাইক যেমন ম্যাঙ্গোজ আম, আর সুইট এরা হচ্ছে মিষ্টি, ইন দিস সিজন এই ঋতুতে। ভেজিটেবলস আর সবজিগুলি হচ্ছে ফ্রেশ তরতাজা, ফ্রেশ মানে তরতাজা, অ্যান্ড এবং ওয়েদার ইজ আবহাওয়া হচ্ছে প্লিজেন্ট অর্থাৎ মনোরম, ইন দিস সিজন এই ঋতুতে। ফেস্টিভ্যালস মানে উৎসব, লাইক হলি যেমন হোলি উৎসব, মেক করে দিস সিজন এই ঋতুটিকে ফান মানে মজার, অর্থাৎ উৎসব যেমন হোলি এই ঋতুটিকে মজার করে। আই এনজয় আমি এনজয় করি বা উপভোগ করি স্প্রিং মানে বসন্তকে, বিকজ কারণ এভরিথিং সমস্ত কিছু, ফিলস মনে হয়, নিউ নতুন, অ্যান্ড লিভলি এবং জীবন্ত। প্রথম থেকে আরো একবার দেখো, মাই ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু, মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল। দ্য ফ্লাওয়ার্স ব্লুম ফুলেরা ফোটে, বিউটিফুলি সুন্দরভাবে, অ্যান্ড ফ্রুটস লাইক ম্যাঙ্গোস আমের মতো ফলগুলি, আর সুইট তারা মিষ্টি, ইন দিস সিজন এই ঋতুতে। ভেজিটেবলস আর ফ্রেশ সবজি হচ্ছে তরতাজা, অ্যান্ড ওয়েদার ইজ প্লিজেন্ট এবং আবহাওয়া হলো মনোরম, ইন দিস সিজন এই ঋতুতে। ফেস্টিভ্যালস লাইক হোলি হোলির মতো উৎসব, মেক দিস সিজন এই ঋতুটিকে করে ফান মজার। আই এনজয় স্প্রিং আমি বসন্তকে উপভোগ করি, বিকজ কারণ এভরিথিং ফিলস সমস্ত কিছুকে মনে হয়, নিউ অ্যান্ড লিভলি নতুন এবং জীবন্ত। তাহলে এই হয়ে গেল আমাদের লেসন নাম্বার 9 এর দুটো রাইটিং। এর পরের দিন আমি পরের ক্লাসে লেসন নাম্বার 10 এর কমপ্লিট ভিডিও নিয়ে আসবো।